অন্যের মাছ কেটে দিয়েই মাসে আয় করেন প্রায় 50,000 টাকা। এই মাছ কাটার কাজ করেই কিনেছেন 40 লাখ টাকা মূল্যের জমি। মাসে 40,000, 45-50,000। নয় কোনো চাকরি, নয় কোনো ব্যবসা। এই মাছ কেটেই সুন্দরভাবে সংসার চালানোর পাশাপাশি ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন ভালো স্কুলে। হ্যাঁ, সংসার চলে, ভালোভাবে চলা যায়। ভালো মন্দ খাওয়া যায়, আয় হয় বছরে 3-4 লাখ টাকা আয় হয়। 16 বছর ধরে এই বাজারে মাছ কেটে সংসার চালান কমল চন্দ্র বর্মন। তার আগে বহু বছর ধরে এই বাজারে মাছ কেটেছেন তার বাবা সুকান্ত। সেই বাবার হাত ধরেই এই পেশায় এসেছেন কমল। কমল এখন মাছ কাটেন আর পাশে বসে মাছের আঁশ ছাড়িয়ে সাহায্য করেন বাবা সুকান্ত। 16 বছর ধরে মাছ কাটতাম। আমার বাপ ছেলে দুজনে মাছ কাটতাম। দিন 300-400 কেজি মাছ কাটতাম। 25 বছর ধরে মাছ কাটি, অনেক চুলে দেই মাছ। ক্রেতারা মাছ বাজার থেকে মাছ কিনে তাদের কাছে দিচ্ছেন। মুহূর্তের মধ্যেই মাছ কেটে চাহিদা মতো পিস করে ধুয়ে পরিষ্কার করে পলিথিনে ভরে দিচ্ছেন তারা। আমি টাকাটা করে এখানে আনার পর হলে চাকারে দিয়ে কাইতে তারপরে দিয়ে দিই, তারপর আমরা পলি করে দিয়ে দিই। নদীমাতৃক বাংলাদেশে মাছের প্রাচুর্য থাকলেও শহর জীবনে মানুষ এখন ব্যস্ত। তাই বাজার থেকে মাছ কিনে বাসায় গিয়ে কেটে পরিষ্কার করার ঝামেলা নিতে চান না অনেকেই। এ সুযোগকে কাজে লাগিয়ে সুকান্ত আর কমলের মতো জীবিকা নির্বাহ করছেন একদল মানুষ, যাদেরকে স্থানীয়ভাবে বলা হয় মাছ কাটিয়া বা মাছ কাটুনি। দুইটা সংখ্যা চলে আর কি এই ব্যবসাটার মধ্যে। মানে আগে তো মাছ বেচতাম, মাছের কোনো ইনকাম নাই, পরে মাছ কাটা শুরু করতে। গাজীপুরের কোনাবাড়ি মাছের বাজারে প্রতিদিন ভোর থেকেই জমে ওঠে ক্রেতা বিক্রেতার ভিড়। মাছের বাজারের একপাশে বসে আছেন 20 থেকে 25 জন মাছ কাটার শ্রমিক। সামনে বড় বড় ধারালো বটি। শুরু থেকে মাছ সামনে এখন মাছ কাটি। কত বছর ধরে মাছ কাটি? 7-8 বছর। প্রতিটি মাছের আকার ভেদে রয়েছে নির্দিষ্ট পারিশ্রমিক। বড় মাছ কেজি প্রতি 10 টাকা থেকে শুরু করে 25 টাকা পর্যন্ত হয়ে থাকে। ছোট মাছ কাটতে তুলনামূলক বেশি টাকা নেন এসব মাছ কাটিয়া শ্রমিকরা। এই কাজে একটু আরাম আছে আপনি, আবার মনে করেন যে সবকিছুতে ভালো আছে আপনার টাকা পয়সার দিক দিয়ে। তবে পারিশ্রমিক যাই হোক না কেন, বাজার থেকেই মাছ কেটে পরিষ্কার করে ঘরে ফিরতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানকার ক্রেতারা। মাছ কাইটা নিলে ভালো হয়, হ্যাঁ সুন্দরভাবে কাইটা দিতে পারে। বাসায় কাটতে পারি না এত সুন্দর করে, বড়ি নাই, বড় বড়ি নাই, হাতে ব্যথা লাগে। ওদেরকে বললে যে এভাবে কাটলে ভালো হবে, ওরা ওভাবেই কাটে। যার ধরুন আমি বড় মাছগুলো এখান থেকে কেটে নিয়ে যাই। বাসায় মহিলাদের কাটা হাত কেটে যায় অনেক সময়, আবার কাটতে চায় না অনেক সময়, বিভিন্ন সমস্যা আছে, এই কারণে কাটতে চায় না। শুধু গাজীপুর নয়, দেশের প্রায় প্রতিটি বড় বাজারেই এখন দেখা মেলে এমন মাছ কাটার শ্রমিকদের। আধুনিক বাজার ব্যবস্থার সাথে সাথে তাদের পেশার গুরুত্বও বেড়েছে বহুগুণ।